নলতাও শ্রেণীর বিষয় রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। তোমাদের এই কোভিড-19 এর কারণে কলেজ দীর্ঘ প্রায় 1 বছর বন্ধ। তোমরা জানো আসলে লেখাপড়ার যে অনেক ক্ষতি হয়েছে এটা আমরা বুঝতে, তারপরেও পাশাপাশি কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। বাড়িতে তোমরা লেখাপড়া করছো আর আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। তো যারা 21 সালের পরীক্ষার্থী, বিশেষ করে সেকেন্ড ইয়ার যারা, তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই পেয়ে গেছো বা সবাই পেয়েছে। সেখানে তোমাদের 4টি অধ্যায়ের উপরে সিলেবাসটি তৈরি করা হয়েছে। এই 4টি অধ্যায় সিলেবাস থেকে তোমাদের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সাবজেক্ট অর্থাৎ তথ্য প্রযুক্তি তোমাদের প্রশ্ন হবে এখান থেকে। তো যাই হোক, আমি আবার ফিরে আসছি। তোমাদের একটু রিভিশনে রাখবো। আমি আগের ক্লাসগুলো নিয়েছি, বিশেষ করে 1, 2, 3 এবং 4 পঞ্চম অধ্যায়েও ক্লাস নিয়েছি, ষষ্ঠ অধ্যায়েও ক্লাস নিয়েছি, কিন্তু এখন একটু কমাই নেওয়া হয় অধ্যায়গুলো, যেমন 1, 2, 3, 4। আজকে আমি তোমাদের 3য় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। এই সংখ্যা পদ্ধতি আসলে এখানে আমি আগে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে আবার এখানে এখন কথা বলবো। সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয়েছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে সংখ্যা তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি হচ্ছে অঙ্ক। আমরা যেমন দেখো ছোটবেলায় শিখেছিলাম 0, 1, 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরকম 10টা প্রতীক আছে এখানে। এই 10টা প্রতীক এক এক রকম দেখতে। এর প্রত্যেকটি একটি অঙ্ক, আবার প্রত্যেকটি একটি সংখ্যা। আবার এই অঙ্কগুলো যদি পাশাপাশি বসিয়ে ক্রম অনুসারে তাহলে একটি সংখ্যা প্রকাশ করা পাই। তাহলে আমরা যেমন দশমিক সংখ্যাগুলোতে মনে করো 127। আসলে এখানে 3টি অঙ্ক ব্যবহার করেছে, 1, 2 আর 7। খেয়াল করো, এই 3টি অঙ্ক পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে 127। যাও, এসব সংখ্যাকে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় গণনার কাজ সম্পন্ন করা হয়। এসব সংখ্যাকে বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ায় গণনা কাজে বিভিন্ন গণনা প্রক্রিয়ার মাধ্যমে কি আমরা গণনার কাজ সম্পন্ন করে থাকি। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম সংক্ষেপে আমি দিলাম। হ্যালো, হ্যাঁ সেটি দেখো, আমি এখানে লিখতেছি, আসলে শোনো। তাহলে ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। দেখো, সভ্যতার আদি থেকে আজ পর্যন্ত যেসব সংখ্যা পদ্ধতির প্রচলন হয়েছে, মূলত সংখ্যাকে 2 ভাগে ভাগ করা গেছে। একটা নন পজিশনাল নাম্বার সিস্টেম আর একটি হচ্ছে তোমাদের পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনাল আর নন পজিশনাল
তাহলে 1 নম্বরে আমি যদি বলি নন পজিশনাল বি হচ্ছে পজিশনাল, তাহলে কয় ভাগে ভাগ করা গেছে? 2 ভাগে। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীন পদ্ধতি, এর ব্যবহার তেমন নাই। এর নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান তোমার স্থানীয় মান থাকে না, শুধুমাত্র নিজস্ব মান থাকে। তাহলে এর স্থানীয় মান থাকে না, একমাত্র তার নিজস্ব একটা মান থাকে। কোনটা? নন পজিশনাল। এই 1 নম্বরটা। যেমন হায়ারোগ্লিফিক্স, বিভিন্ন প্রতীক ইত্যাদি এসব ব্যবহার করা হয়। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হায়ারোগ্লিফিক্স, HY হায়ারোগ্লিফিক্স, FLICS, ফ্লিক্স, FLICS, হায়ারোগ্লিফিক্স, গ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স, FIXS, হায়ারোগ্লিফিক্স, নন পজিশনাল। আমরা মূলত এই পজিশন সংখ্যা পদ্ধতি নিয়ে বেশিরভাগ আলোচনা করব। তাহলে আমাদের নন পজিশন সংখ্যা পদ্ধতিটা আমাদের তেমন এখানে গুরুত্বপূর্ণ নয়, তবু একটু জানতে হবে। তাহলে বর্তমানে বহুল প্রচারিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। বহুল প্রচারিত সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনো একটি সংখ্যার মান দেখার জন্য 3টি দরকার হয়। তাহলে এইটির ক্ষেত্রে কি করা হয়েছে? একটি সংখ্যার মান দেখার জন্য 3টি ডেটা প্রয়োজন হয়। কি কি? 1 নম্বর তোমার অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান। 2 নম্বর সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান। সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত, তার বেজ বা ভিত। 3 নম্বরে হচ্ছে তোমার বলা হয়েছে অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। অবস্থান বা স্থানীয় মান। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 3টি ডেটা দরকার হয়। সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, সংখ্যাটার বেজ বা ভিত্তি, আর সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলো তার অবস্থান বা স্থানীয় মান। তাহলে
আমরা এই 3টি ডেটার প্রয়োজন হয়। তাহলে এখানে দেখো এই প্রতিশত সংখ্যাকে একটা সংখ্যার কয়টি অবস্থান সাথে থাকতে পারে। মনে করো 1 2 7.3 ও 1 2 আমি ধরে নিলাম আমার ইচ্ছা অনুসারে। তাহলে এইটিকে বলা হয়েছে তোমার রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু, রেডিক্স পয়েন্ট। এটাকে আর এই দশমিক বিন্দুর ডাইনে অর্থাৎ এই মানটা বলা হয়েছে ইন্টিজার। ইন্টিজার নাম্বার। আর এই তিনটাকে বলা হয়েছে তোমার ফ্র্যাকশন নাম্বার। আর ইন্টিজার নাম্বার। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা দশমিক বিন্দুর বামে, একটা দশমিক বিন্দুর ডানে। তাই দশমিক বিন্দুর ডানের মানটিকে বলা হয়েছে ভগ্নাংশ সংখ্যা, আর বামের মানটিকে বলা হয়েছে তোমার পূর্ণাংশ সংখ্যা। তাহলে এর আরেকটি নাম আছে, এটিকে বলা হয়েছে এমএসবি। এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এই মানটিকে বলা হয়েছে এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে তোমার পজিশন নাম্বারটাকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা ইন্টিজার একটা ফ্র্যাকশন। দশমিক বিন্দু দিয়ে সাথে দুটি অংশে ভাগ করে দেওয়া হয়। দশমিক বিন্দু থেকে আমরা রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু বলে থাকি। তাহলে এই ডাইনের বামের মানটাকে বলা হচ্ছে পূর্ণাংশ সংখ্যা, আর ডাইনের মানটাকে বলা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে সংখ্যাপত্তির বেস বা ভিত্তিটা কি আমরা একটু জানি। তাহলে কোনো সংখ্যাপত্তিতে তার বেস বা ভিত্তিতে ওই সমস্ত কয়টি তার প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। কি বলা হয়েছে, কোনো সংখ্যাপত্তির বেস বা ভিত্তি হচ্ছে ওই পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। এটিকে বলা হয়েছে তোমার বেস বা ভিত্তি। আর হচ্ছে বেস। বেস বা ভিত্তি। যেমন দশমিক সংখ্যাপত্তির ভিত্তি 10। এ পদ্ধতিতে মোট 10টি মৌলিক চিহ্ন আছে। তাহলে বেসটা হচ্ছে ওই সংখ্যায় কয়টি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়েছে তার মোট সংখ্যাটা হচ্ছে তার ওই সংখ্যার বেস বা ভিত্তি। যেমন দশমিক সংখ্যা বলতে ডেসিমাল নাম্বারে কয়টা প্রতীক ব্যবহার করা হয়? 10টা প্রতীক। 0 1 2 3 4 5 6 7 8 9। মোট কয়টা প্রতীক ব্যবহার করা হয়েছে? 10টা প্রতীক ব্যবহার করা হয়েছে।
রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। তাহলে সংখ্যাপতি বেস বা ভিতের উপরে নির্ভর করে পজিশনাল সংখ্যাপতি বিভিন্ন ধরনের হতে পারে। কাইন্ডস অফ পজিশনাল নাম্বার বসে দিলাম এখানে একটু জায়গা বের করে নিই আমরা। তাহলে অবস্থানের উপরে ভিত্তি করে পজিশনাল সংখ্যাপতি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে কাইন্ডস অফ পজিশনাল নাম্বার সিস্টেম, কাইন্ডস অফ kinds of positional number system। তাহলে একে আসে আমরা বলতে পারি 10 ভিত্তিক সংখ্যাপতি, 2 ভিত্তিক, 8 ভিত্তিক আর 16 ভিত্তিক ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম সংখ্যা লিখলাম মানে তাহলে এর প্রতীক কয়টা? 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বেস কয়টা? মোট কয়টা এখানে প্রতীক আছে? 10টা। তাহলে এর বেস হবে 10। একটা উদাহরণ আমরা বলি, एग्जांपल যদি আমরা বলি এরকম, এর মধ্যে যে কোনো সংখ্যাগুলো অঙ্কগুলো ব্যবহার করে আমরা একটা এই উদাহরণ ব্যবহার করব, কিন্তু তার বেসটা লিখব কত? 10। যেমন মনে করো 531.27 এই আছে। দেখো এর ভিতরে যে প্রতীকগুলো ব্যবহার করব সেই প্রতীকগুলো নিয়ে আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। 2 নম্বরে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে এখানে মোট কয়টা প্রতীক ব্যবহার করা হবে? 2টা প্রতীক। তার বেস হবে কত? 2। উদাহরণটা দেখো, এই মানগুলো ব্যবহার করব আমি। মনে করো 1 0 1 0 0 1.110 দেওয়া যায় কিনা। এখানে যে চিহ্নগুলো ব্যবহার করি সেই চিহ্নগুলো দিয়ে আমি এখানে তোমার কি করলাম? উদাহরণটা খাড়া করেছি। তাহলে 3 নম্বর অক্টাল। নাম্বার 8টা প্রতীক ব্যবহার করেছি। 0 1 2 3 4 5 6 7 8টা প্রতীক দেখো তো হয়েছে কিনা? 8টা। হ্যাঁ ঠিক আছে। তাহলে বেসটা কত হবে? যে কটা প্রতীক সেই কটা, তাহলে 8। एग्जांपल দেখো এর ভিতরে যে প্রতীকগুলো ব্যবহার করে সেই প্রতীকগুলো নিয়ে ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো 2 5 7.31 দেখো 8 প্রতীকটা কিন্তু লেখা নেই বা 9 প্রতীকটা যেহেতু এখানে নাই। এবার হেক্সাডেসিমাল ডেসিমাল নাম্বার সিস্টেম। আমি তো সংখ্যা লিখলাম, ইংরেজ দিলাম। দেখো 0 1 2 3 4 5 6 7
9 এই 10টা আর A B C D E F 10 আর 7 কত 16 তাহলে বেস কত হবে আমরা দেখি এখানে বেস হবে তোমার 16 एग्जांपलটা একটু আমরা দেখি এখানে কিভাবে দেওয়া যায় এখানে এই যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো ব্যবহার করে আমি एग्जांपलগুলো খাড়া করব एग्जांपल দেখো এখানে যে প্রতীকগুলো আমি এখানে ব্যবহার করেছি সেই প্রতীকগুলো এখানে দিতে চাচ্ছি তাহলে এখানে দেখো মনে করো 178.39 এটা হলো আর দেখো এই প্রতীক আর এই প্রতীক ব্যবহার করেও লেখা যায় 2 B 7.CF এই মোটামুটি তোমার পজিশন সংখ্যা পদ্ধতি তার বেস বা ভিতর করে নির্ভর করে পজিশন সংখ্যাকে এই চার প্রকারের আমি বলেছি ডেসিমাল নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম আর ডেসিমাল নাম্বার সিস্টেম এগুলো আগামী ক্লাসে এর সংজ্ঞা তার কিভাবে ব্যবহার করতে হয় বা অঙ্কের অ্যাপ্লাইগুলো কিভাবে হয় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা বাড়িতে এগুলো একটু স্টাডি করবে আর বিশেষ করে এখন যে সময়টি আবহাওয়ার পরিবর্তন ঘটে গেছে বিশেষ করে শীতকাল ব্যবহার করে আমরা কিন্তু বসন্তকালে ঢুকে গেছি এই সময় তোমরা বাড়িতে থাকবে বেশি বাইরে ঘোরাঘুরি করবে না আর সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস আজকের মতন এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ